আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এখন আমি এই যে ঈদের দিন আজকে রান্না বাড়া করব গরুর গোস্ত। তাই গরুর গোস্ত আমি আর কি মাইকা জিকা বসাবো। এই যে প্রথমে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, সাথে বাটা জিরা, ভালোভাবে মিশিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। পোলাও বসাই দেব। একটু এদিকে দেখা
চুলোটা জ্বালাই দিলাম। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। আমি সেমাই তো বানাইছো না? সেটাই রান্না করছে যে আমি একটু ঘরে নাই, পাশের ঘরে রান্না করে রাখছি। এটা লাচ্ছি করছি, আর এই যে এটা ফেন্নি করছি। সুন্দর হয়েছে না? সজীব ফেন্নি পছন্দ করে, আর তুই তো জানোস যে আমার লাচ্ছি পছন্দ। পছন্দ করে। এটা হয়ে গেছে, আমি এটা রান্না করছি। এখন এই যে পোলাও বসাই দিচ্ছি, আর গরুর গোস্ত বসাই দিচ্ছি। এটাই চাউল দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি ঢেকে দেবো আম্মু, মধ্যে হয়ে গেছে, ঢেকে দেবো না? লাইট একটু বুঝে মানে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে পরে দম দিব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ। গ্যাসে অনেক শব্দ করে গ্যাসে, দেখছো? অনেক গ্যাস চুলে।
এখন তো ওই যে সবকিছু বন্ধ, এখন গ্যাসের একটু সমস্যা হলো। আর যার অফিস আদালত আবার সব খুলে দেয়, বেশিরভাগ মানুষের দেশে চলে গেছে। দেশে না চলে গেল, রোজারিতে বেশি যায় আর কোরবানিতে কম যায়। এই আর কি। কিন্তু যে অফিস করবো সবকিছু করবো তখন আর গ্যাস থাকবো না। এখন যে গ্যাস আছে একদম ভরপুর গ্যাস আছে, সকালেও থাকে, দুপুরেও থাকে, রাইতেও থাকে। লাইটে দিলাম, গোষ্ঠটা একটু লাড়া দিয়ে দিই পরে আইসা গোষ্ঠটা লাড়া দিলাম। আমার কাছে আম্মু গোস মাইকা যদি তুমি যে বসাও না, এটাই বেশি মজা লাগে। আর গরুর গোশত এমনিও অনেক মজা লাগে, কষাইয়া যে যেমনি খায়, কেউ মাইখা পছন্দ করে, আবার কেউ ওই যে কষাইয়া কষাইয়া পছন্দ করে। আমাদের ঘরে বেশি তুমি মাইকাই বসো, অনেক মজা লাগে এর জন্য। হ্যাঁ। অনেক আবার এমনি করলে আবার অনেকে মানে পছন্দ করে না, কিন্তু আমার কাছে এমনি অনেক ভালো হয় গরুর গোশতটা। গরুর গোশত যেভাবে বসাবি ওইভাবেই ভালো লাগে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এই যে মাইকা বসাইলে। হ্যাঁ, আবার দেখে দিই। বলক করছে নাকি? কেন বলক আসে নাই? ঘ্রাণ বেরিয়েছে এখনই। তুই তো পোলাও জন্য একবারে পাগল হয়ে গেছিস। আমার পোলাও অনেক ভালো লাগে, বিরিয়ানি এর থেকে আমার পোলাও অনেক ভালো লাগে। এখন কেবল লাড়া দেবো আম্মু? হ্যাঁ, আর দিয়ে দিলাম। আমার গোস্ত রান্নার পরে ঘ্রাণের থেকে এই ঘ্রাণটা বেশি ভালো লাগে, কষানোর সময় ঘ্রাণটা। কষানো পোস্ত খাইতে মজা আমি। গ্যাস মানে রান্না করলে যে কষানো পোস্ত খাই। কষা গোস্ত শক্ত হইলেও মজা লাগে না আম্মু? গরুর পোস্ত একটু শক্ত মজা লাগে, যারা চাবাইতে না পারে। হুম। এবার 15 মিনিট পরে এসে লাড়া দিয়ে নিই। আচ্ছা। পোলাও হইতে সময় লাগে না। একটু আগেই মনে দিলাম, এর মধ্যে হয়েও গেছে চাল। আর পোলাও বেশি মানে করি না, নাড়াচাড়া বেশি দিই না, দুইটা দিই, নাইলে পোলাও ভাঙ্গা যায়। অনেকে বেশি লাড়ে, পোলাও ভাঙ্গে যায়, ঠিক আছে। আর এই যে আমরা যে পোলাও রান্ধি একদম ঝরঝরা আর আস্তে আস্তে থাকে। পানি দেওয়ার পরে খালি 10-15 মিনিট একটা লাড়া দিই, আর নামানোর আগ দিয়ে একটা লাড়া দিই, তাইলেই পোলাওটা সুন্দর। গোস্ত লাড়া দেবে না? হ্যাঁ, গোস্ত লাড়া দিই।
আম্মু কষানো গোছ খাবা না আজকে? হ্যাঁ খামো একটু, এটা আমি বললাম না যে একটু কষানো হলে আমি ভাত খাবো। সকালে কিছুই খাইনি, খিদা লাগছে। আর একটু কষানো ল হোক। আমার খিদা লাগছে, খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা তাহলে আর একটু হোক, এরপরে কষানো গোছ দিয়ে খাওয়া। আম্মু কষানো হয়েছে না, তুমি না করে ভাত খাওয়া? হ্যাঁ এই যে এরকমই কষানো হয়ে ওইটার গেছে। মধ্যে লাবা, পুরোটার মধ্যে? হুম। তাহলে তোমরা আমাকেও খাওয়াই দেবা। হ্যাঁ তবুও কি একটু খাওয়াই দিবি। কালারটা কত সুন্দর হয়েছে। কষানো তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা হয়। আবার তাও এটা কালকে রাইতের ভাত। শক্ত পোস্ট খাইতেও ভালো লাগে। তা ভালো, আজকে দিন বৃষ্টি পড়ে না, কোরবানিটা ভালো করে কাটতে পারবো। ও আমি তো মনে করছি যে ঝড় বৃষ্টি, কালকে দুপুরের পর তাও মাংস বেচা কিনা ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হইব, মানুষ কেমনি কি করবো, আল্লাহ রহমত করছে। কষানো হয়ে গেছে, একবারে পানি দিয়ে যায়। হুম। পানি দিয়ে তারপরে আমরা ভাত খাই। আম্মু, পোলাও কি করবা? পোলাও হয়ে গেছে। অফ করে দাও এখন। এই যে দেখ, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। একটা চাউলও ভাঙে নেই। আর এটা রেখে দিয়েছে। আম্মু, লবণ নেবা না? নিয়েছি ভিতরে, পাকের পর থেকে নিয়ে। দাও। বাবু না না না, পছন্দ করছে, আসো। মজা হয়েছে অনেক। সিদ্ধ হয়েছে গোস? হুম। অনেক মজা হয়েছে। আম্মু, রান্না হয় নাই এখনো? হয়ে গেছে রান্না। ও সুন্দর হয়েছে। আব্বু তো পাগল করে লেগেছে খাওয়ার লাগে। যা পুরে বাদ দাও। এই যে পোলাও হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, আব্বুরে বাদ দাও। আব্বুর খিদা লাগছে, আম্মু দেওয়া আগে আব্বুরে, পরে আমরা খাবো না। ঝরঝর হয়েছে পোলাওগুলো অনেক।
রান্না হওয়ারও সময়টা দিল না। আজকে তাড়াতাড়ি যে হয়ে গেছে এর লেগে মানে তাড়াতাড়ি খিদা লাগছে রাব্বুর। থাক হ্যাঁ আমরা পরে খামো না সবগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না দেখলেও বোঝা যায়, আবার খাওয়ার আগেও বোঝা যায়। পোলাওটা মজা হয়েছে। আজকে আমাদের বাসায় দুইটা এই যে উৎসব উদযাপন হইলো, এক ঈদ আর দ্বিতীয় হলো যে আম্মা আব্বুর বিবাহ বার্ষিকী, না আব্বু? জি। আম্মু খিদা লাগছে, আমার তাড়াতাড়ি বাইরে দাও। দিতে আছে আজকে একজন একজন করে খাই। দেখছিস? আব্বু পোলাও খাইয়া কত ঘুমাইতেছে দরদর ওই করে। দেখছিস? এই দেখ একটা পোলাও হয়নি। সবগুলো অনেক ঝরঝর হয়েছে আম্মুর। আমি আম্মুর হাতের পোলাও খাই মজা মজা পাই, দোকানের পোলাও আমার একদম ভাল লাগে না। তারপরে কেউ যদি রান্নাও করে এত জর্জরা হয় না, কাইটা যায়, তাই সুন্দর হয় না। গোস্তটা অনেক সুন্দর হয়েছে। সাদা ভাত রান্না ভালো। বুঝছো? অনেক সুন্দর হয়েছে পোলাও। আমি আম্মুর পোলাও শুধু হুদা খাইতে অনেক মজা লাগে। এই নে তরকারি। বোনা আমি খেয়া দেখি কেমন হয়েছে। কি ঝরঝরা পোলাও, একটা লোক একটা লাগে নাই। শসা দিয়েছো? আমি শসা নিই। শোষণও চামচ চামচ না আজকে শসা। না, আজকে হাত দিয়ে না। ছোলা সালা পোলাও তো খাইতে পারি না। তাও শুধু সাদা পেট ভাত- পুরা খাওয়া যায়। সাদা ভাতের বেশি ভালো হতো। পেস্ট তো খাবি না। না, তুমি তো রাইতে সাদা ভাতই খাবা। হ্যাঁ, রাইতে তুই সাদা ভাত খাবি। অনেক মজা লাগতেছে। আজকে বাইরে রোদ, কিন্তু আবহাওয়া মানে ইটা অনেক ঠান্ডা। তা ভালো হয়েছে আজকে বৃষ্টি পড়ে নাই, নাইলে না, যারা তাহলে করবেন তো তাদের ভালোই। কি যে হইতো। আচ্ছা এখন খাওয়া শেষ করি।